আদরাম হাজরিন, সূরাতুল আরাফ এর 56 নং আয়াত তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, যে জমিনে আমি আল্লাহর পক্ষ থেকে শান্তি শৃঙ্খলা কায়েম করে দেবার পরে তোমরা পৃথিবীতে বিপর্যয়, বিশৃঙ্খলা, ফাসাদ সৃষ্টি করবে না। আদউহু খাউফান ওয়া তামাআ, আশা এবং ভয়, এদের মাঝে থেকে তোমরা আল্লাহ পাকের গোলামি করতে থাকো। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ পাকের রহমত এবং দয়া সৎকর্মশীলদের খুব নিকটবর্তী। আয়াতে ফাসাদ সম্পর্কে বিশেষভাবে আলোকপাত করা হয়েছে। মানুষের দ্বারা পৃথিবীতে কোনো ধরনের ফাসাদ হওয়া, কোনো ধরনের বিপর্যয়, বিশৃঙ্খলা সৃষ্টি হওয়া, এটা আল্লাহর কাছে অত্যন্ত নিন্দনীয় একটি কাজ। কোরআনে কারীমের অন্য আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টাকে আরো সুস্পষ্টভাবে পরিণতি সহ বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, পরকালের যেই সুখের ঠিকানা জান্নাত আমি আমার বান্দাদের তৈরি করে আল্লাহ বলেন, যাদের মধ্যে দুইটা বিষয় দুই বিষয় না থাকলে তাদের জন্য জান্নাত, আর এই দুইটা বিষয় যাদের মাঝে পাওয়া যাবে, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন যে তাদের অবস্থা বা তাদের ফলাফল হলো তারা জান্নাত থেকে বঞ্চিত হবে, জান্নাতের ধারে কাছে তারা যেতে পারবে। আল্লাহ দুইটা বিষয় না পাওয়া গেলে তার জন্য জান্নাত। সেই দুই বিষয় কি? তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, যারা পৃথিবীর মধ্যে উলু করবে না, যারা পৃথিবীর মধ্যে ফাসাদ করবে না, তাদের জন্য আমি জান্নাত করে রেখেছি। উলু শব্দের অর্থ হলো অহংকার। তার মানে যারা পৃথিবীতে অহংকার করবে না, আর যারা পৃথিবীতে ফাসাদ করবে না, বিশৃঙ্খলা করবে না, তাদের জন্যই এই আয়াতটি যদিও সংক্ষেপে দুইটা কথা বলে সমাপ্ত করা হয়েছে, কিন্তু আয়াতটি ব্যাখ্যা সাপেক্ষ বিষয়। এক নাম্বার, অহংকার করতে বারণ করা হয়েছে, কারণ অহংকারী কখনো জান্নাতে যাবে না। আল্লাহর নবী বলেন, জান্নাতের ঘ্রাণও সে পাবে না। তাই আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন, অহংকার শুধু আমিই করব, অহংকার শুধু আমার জন্য। আল কিবরিয়া ওলিদাহি, আমার এই অহংকারের চাদর ধরে তোমরা সাবধান, যেন টানাটানি না করো। অহংকার এটা আমার শান, অহংকার এটা আমার দুটি গায়ের চাদর। কেউ যদি অহংকার প্রদর্শন করে, তো সে যেন আমার গায়ে চাদর ধরে টান মারল।
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ করে যার অবস্থান, অহংকার যদি কোনো বান্দার জন্য শোভা পেত তাহলে সেটা নবীর জন্যই করার সবচেয়ে বেশি অধিকার। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এমন কোন জিনিসটা দেন নাই আমি আপনি খুঁজে বের করতে পারবো না, বরং সমস্ত গুণের আধার যদি কেউ থেকে থাকেন তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন দিয়েছিলেন আল্লাহ তাআলা তাকে সৌন্দর্য, যেমন দিয়েছেন তাকে জ্ঞান, যেমন দিয়েছেন তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আখলাক, চরিত্র, এভাবে করে যত ভালো গুণ হতে পারে সমস্ত গুণের আধার ছিলেন নবীজি। তাই এত যোগ্যতা যার ভিতরে, অহংকার তো তার দ্বারাই শোভা পায়। কিন্তু আল্লাহ ছাড়া অহংকার যেহেতু আর কারো জন্য করার বৈধতা নাই, এ কারণে নবী আলাইহিস সালাম এত যোগ্যতার অধিকারী, এত গুণের অধিকারী হওয়ার পরেও আল্লাহর নবী কখনো অহংকার করেন নাই। বরং হাদিসের পাতা খুললে দেখা যায় আল্লাহর নবীর জীবনটা কতটা বিনয়ের জীবন ছিল, কতটা বিনয়ী জীবন যাপন আল্লাহর নবী করেছেন। নবীজির ব্যাপারে নবীজি কিভাবে খেতেন তার খাওয়া দাওয়া সংক্রান্ত বুখারী শরীফের হাদিসের মধ্যে বিরাট একটা অধ্যায় আছে যে নবীজির খাওয়া দাওয়া কেমন ছিল। হাদিসের মধ্যে আসছে যে আল্লাহর নবী কখনো পিছনে কোথাও হেলান দিয়ে পায়ে জুতা পরে কখনো তিনি খাবার খেতেন না। পায়ে জুতা আর পিছনে কোনো কিছুর সাথে হেলান দিয়ে তারপরে খাওয়া দাওয়া, এটা নবীজি কখনো করতেন না। বরং নবীজির খাবার দাবারের ধরন ছিল নবীজির পিঠটা সোজা থাকতো, মাথাটা নিচের দিকে থাকতো, দুই হাঁটু খাড়া থাকতো। দুই হাঁটুকে খাড়া করে পিঠটা সোজা করে মাথাটাকে নিচের দিকে দিয়ে এই স্টাইলেই তিনি বেশি খাবার দাবার খেতেন। আর তিনি বলতেন আকুলু কামা ইয়াকুলুল আবদ, একটা মনিবের সামনে গোলাম যেই ভঙ্গিতে যেরকম বিনয়ের সাথে বসে খাওয়া দাওয়া করে, আমি আমার রবের দেওয়া রিজিক যখন গ্রহণ করি আমার রবের সামনে সাধারণ একজন গোলামের মতো বসেই আমি খাবার দাবার গ্রহণ করি। এটা নবীর বিনয়। নবীজি রাস্তা দিয়ে হাঁটতেন, আল্লাহর নবীকে কেউ যদি ডান দিক থেকে ডাক দিতেন বা পেছন দিক থেকে ডাক দিতেন তাহলে তার কথার সাড়াটা কিভাবে দিতেন সেটাও হাদিসের মধ্যে আছে যে আল্লাহর নবীকে ডান দিক থেকে কেউ ডাক দিলে নবীজি সম্পূর্ণ শুধু চেহারা ঘোরাতেন না, পুরা বডিটাই তার দিকে ঘুরিয়ে তার সাথে কথা বলতেন। যতক্ষণ পর্যন্ত সে কথা বলতো তার দিকে চেহারাটা ঘুরিয়ে পুরা দেহটা তার দিকে মুখে দিয়ে তারপরে কথা বলতেন। এটাও একটা বিনয়। আমাদেরকে কেউ পিছন থেকে ডাক দিছে, আমরা অনেক সময় বলি আচ্ছা হ্যাঁ বলেন শুনতেছি, হ্যাঁ, অথবা একটু ঘাড় করে বলে হ্যাঁ কী হয়েছে বলেন। কিন্তু নবীজি তার উল্টোটা করতেন, সম্পূর্ণই যেদিক থেকে ডাক আসতো এদিকে ঘুরে যেতেন। এটা বিনয়। ততক্ষণ পর্যন্ত নবীজি চেহারা ঘোরাতেন না যতক্ষণ তার কথা শেষ না হতো। কেউ যদি মুসাফা করতে চাইতেন তা আল্লাহর নবী হাত বাড়িয়ে মুসাফা করার পর যতক্ষণ পর্যন্ত সে মুসাফার থেকে হাত না সরাতো, নবীজির ইতিহাস পাওয়া যায় যে নবীজি কখনো মুসাফা করতে গিয়ে নিজের থেকে হাত সরাতেন না। সুবহানাল্লাহ, হাত ধরে রাখতেন এইভাবে করে। এই যে বিষয়গুলো, এগুলো একটা বিনয়ী গোলামের নিদর্শন, এগুলো একটা বিনয়ী গোলামের দৃষ্টান্ত যে আল্লাহর রসুল এভাবে করে বিনয় প্রকাশ করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিনের গোলাম হওয়ার কারণে। সুতরাং নবী যেহেতু অহংকার দেখান নাই, সুতরাং পৃথিবীর আর কারো জন্য অহংকার করার কোনো সুযোগ নাই। তাই আল্লাহ পাক বলেন অহংকার আমার চাদর, এই চাদর নিয়ে যদি কেউ টানাটানি করে তো তার ঠিকানা হবে জাহান্নাম। আর যদি কারো মাঝে অহংকার পাওয়া না যায় তাহলে সে যাবে জান্নাতে।
তাই আল্লাহর নবী বলেন, সাবধান, অহংকার তোমরা করবা না। এবং অহংকার যদি ভিতরে এসেও যায় তাহলে সাথে সাথে ইস্তিগফার করবা, আউযুবিল্লাহ বলবা, প্রয়োজনে মাটির সাথে গড়াগড়ি করবা, তারপরেও নিজের মধ্যে কোনো অহংকার আনবা না। বিনয় আসার জন্য আল্লাহ নবী দোয়াও শিখিয়ে দিয়েছেন, কখনো যেন অহংকার না আসে, কোনো ধন সম্পদ শিক্ষা ক্ষমতা কোনো কিছুই যেন আমার ভিতরে অহংকার সৃষ্টি করতে না পারে। এজন্য আল্লাহ নবী দোয়া শিখিয়েছেন, হে আমার উম্মতেরা সব সময় দোয়া করবা, আল্লাহুম্মা জাআলনি সাবুরান ওয়া শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আয় আল্লাহ, আপনি আমাকে মৃত্যু পর্যন্ত ধৈর্যশীল গোলাম বানান, আমাকে আপনি কৃতজ্ঞ গোলাম বানান, কখনো যেন আমি অধৈর্য না হই, কখনো যেন আপনার প্রতি আমি অকৃতজ্ঞ না হই, এমন গোলাম আপনি আমাকে বানিয়ে রাখবেন। দোয়া শিখিয়েছেন। এরপরে আল্লাহর নবী বলেন আরও একটা দোয়া করবা, ওয়া জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আয় আল্লাহ, আপনি আমার নিজের চোখে নিজেকে সব সময় ছোট বানায় রাখেন, কখনো যেন আমি আমাকে বড় মনে না করি, আমার চোখে আমি যেন কখনো নিজেকে বড় মনে না করি। আল্লাহ আমার চোখে আমাকে ছোট বানান, আর মানুষের চোখে আপনি আমাকে বড় বানিয়ে দেন। সুবহানাল্লাহ। নিজের চোখে ছোট, মানুষের চোখে বড়। এই জন্য আমরা ছোটবেলা পড়েছি, নিজে যাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। অর্থাৎ নিজেকে বড় বললেই কেউ বড় হয়ে যায় না। মানুষ যখন সবাই মিলে তাকে বড় বলে তো সে আসল বড়। এটাই নবীজির দোয়া শিখিয়েছেন যে সাবধান, কখনো নিজেকে বড় মনে করবা না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি দৃষ্টান্ত দিয়েছেন সুন্দর করে, যে একটা মানুষ যদি উঁচা পাহাড়ের উপরে ওঠে, ওই পাহাড়ের উপর থেকে সে যদি নিচের দিকে তাকায় তাহলে মানুষগুলো দেখতে সব পিঁপড়ার মতো লাগে। আর সে তখন কি মনে করে যে আমি কত বড়, আর মানুষগুলো যারা রাস্তা দিয়ে হাঁটতেছে এরা কত ছোট ছোট। আসলে বাস্তবতা কি, যে পাহাড়ের উপরে আসে সেও যেই সাইজের, রাস্তা দিয়ে নিচ দিয়ে যেই মানুষগুলো হেঁটে যাচ্ছে এরাও একই সাইজের, কিন্তু এটা সে চোখে দেখতেছে যে ওরা ছোট আমি বড়। বাস্তবতায় কি নয়, সে নিজে বড় ওরা ছোট, ব্যাপারটা তা নয়। ঠিক মানুষ যখন নিজেকে কোনো বিষয়ে বড় মনে করে, তো কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে বিষয়টা এমন যে সে নিজেকে যেন ওই পাহাড়ের উঁচায় উঠে নিজেকে বড় মনে করলো। এটা আসলে বড় মনে করা না, এটা হলো চোখের ধোঁকা, এটা হলো মনের ধোঁকা। আর এই অহংকারের পরিণতি হলো জাহান্নাম। অহংকার না থাকলে ঠিকানা জান্নাত। অহংকার কাকে বলে? অহংকার সংক্ষেপে যদি বলি দুইটা জিনিসের নাম, একটা হলো বাতারুল হক, আরেকটা হলো গমতুন নাস। বাতারুল হক মানে হলো যে কোনো হক বিষয়কে পরিত্যাগ করা, শরীয়তের যে কোনো বৈধ বিধানকে এড়িয়ে যাওয়া, সেটাকে অ্যাভয়েড করা, সেটাকে ছেড়ে দেওয়ার নামই হলো অহংকার। এই অহংকারের পরিচয়টা অবশ্য সংজ্ঞাটা ব্যাখ্যাটা আমাদের অনেকের জানা নাই, কিন্তু কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে অহংকারের দুই প্রকারের। এক প্রকার হলো বাতারুল হক, শরীয়তের যে কোনো বৈধ বিধানকে, শরীয়তের যে কোনো হক বিধানকে কেউ যদি এড়িয়ে যায়, এটাকে কেউ যদি নিজের জিন্দেগিতে পরিত্যাগ করে, এটার নামই হলো অহংকার। অতএব একটা মানুষ খুব বিনয়ী, কথার কথা, একটা মানুষ খুব বিনয়ী, তার কথাবার্তা আচার আচরণের মধ্যে খুবই ভদ্রতা, মানুষ তাকে দেখলে বলে সে সদা হাস্যোজ্জ্বল, খুব সাদা সিধা মানুষ, খুব ভদ্র মানুষ, মানুষ তাকে বলে, কিন্তু লোকটা নামাজ পড়ে না। তাহলে শরীয়তের একটা হক বিধান সে যে ছেড়ে দিল, আপনি তাকে ভদ্র বলছেন, আপনি তাকে বিনয়ী বলছেন, কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকে সে কি অহংকারী। একজন মানুষ সে সুদ খায়,
শরীয়তের দৃষ্টিকোণ থেকে সে অহংকারী। যে মানুষটা ঘুষ খায় শরীয়তের দৃষ্টিকোণ থেকে সে অহংকারী। যেই লোকটা মিথ্যা কথা বলে শরীয়তের দৃষ্টিতে সে অহংকারী। যেই মহিলারা বেপরদায় রাস্তায় চলে শরীয়তের দৃষ্টিতে সে অহংকারী। কেন? আপনি বলবেন এগুলোর সাথে, সুদ খাওয়ার সাথে, ঘুষ খাওয়ার সাথে, মিথ্যা কথা বলার সাথে, বেপরদায় চলার সাথে, নামাজ না পড়ার সাথে অহংকারের কি সম্পর্ক? আমি বলবো অহংকারের সাথে সবচেয়ে বেশি গভীর সম্পর্ক হলো এগুলোরই। কারণ এগুলো না মানা। আপনি নামাজ পড়তেছেন না, নামাজ কার বিধান? আওয়াজ করে বলেন কার বিধান? পর্দায় চলা, সত্য কথা বলা, সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া, এটা কার বিধান? আল্লাহ পাক আপনাকে বারণ করেছেন সুদ খাবা না। আল্লাহ পাক আপনাকে নিষেধ করেছেন ঘুষ খাবা না। শরীয়ত আপনাকে নিষেধ করেছে বেপরদায় চলবা না, তুমি নামাজ ছাড়বা না। তা আপনি তারপরেও ছাড়তেছেন। তাহলে আপনি কার বিধানকে অবজ্ঞা করতেছেন? আল্লাহর বিধান। তা আল্লাহর বিধানকে অমান্য করার চাইতে অহংকার আর কি হতে পারে? যা সে আমার একটা আদেশ করলো আমি মানলাম না, এটাই তো অহংকার। সে আমাকে বললো আমি এটাকে পরোয়া করলাম না, আমি এটাকে মূল্যায়ন করলাম না, এটাই তো অহংকার। তো যারা আল্লাহর বিধানগুলোকে, শরীয়তের হক বিধানগুলোকে মানে না, এরা প্রত্যেকেই অহংকারী। অহংকার শুধু আমরা যেটাকে মনে করি এটাই না। অহংকারের যেমন আরেকটা সাইড হলো গমতুন নাস, অপরকে তুচ্ছ মনে করা, অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটাও অহংকার। আমি কাউকে ছোট মনে করলাম, কাউকে আমি খুব তুচ্ছ জ্ঞান করলাম, নিজেকে বড় মনে করলাম, এটা অহংকার। কিন্তু অহংকার শুধু এতটুকুনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং যেই লোকটা সব দিক থেকে বিনয়ী কিন্তু আল্লাহর শরীয়তের বিধান মানে না, শরীয়তের দৃষ্টিকোণ থেকে সে অহংকারী। বরং আমি যদি তুলনা করি যে একটা লোক মানুষকে সে অবজ্ঞা করে, আরেক দিকে সে আল্লাহ পাকের সমস্ত বিধিবিধান মানে, আর তার বিপরীতে আরেকটা লোক সে মানুষের সাথে খুব বিনয়ী কিন্তু শরীয়তের বিধান সে মানে না। আপনি এই দুইটা বিষয়কে যদি আমি তুলনা করি তাহলে আমি বলবো যে এই লোকটা মানুষকে অবজ্ঞা করে, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, যতটুকুন সে অহংকারী হলো, কিন্তু সে আরেকটা লোক যে ব্যক্তি ভদ্র বিনয়ী, আচার আচরণ ভালো, কিন্তু সে ইবাদত বন্দেগী করে না, তাহলে তার তুলনায় ইবাদত বন্দেগী পরিত্যাগকারী শরীয়তের দৃষ্টিতে বড় অহংকার। কথা বোঝেন নাই? কারণ সে তো মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে নাই, সে আল্লাহর বিধানকে সে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। এর চাইতে বড় অহংকারের কি হতে পারে? এজন্য বাতরুল হক গমতুন নাস, শরীয়তের হক বিধানকে পরিত্যাগ করা আর মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এই দুইটার সমষ্টির নাম হলো অহংকার। এই অহংকার যদি কারো মাঝে পাওয়া যায়, আল্লাহ বলে সে জান্নাত পাবে না। এজন্য আমার ভাইয়েরা, অহংকার আমাদের জিন্দিগিতে যেন কোনো বিষয়ে না আসে, এটা আমাদের খুব খেয়াল রাখা চাই। কারণ অহংকার এসে যাওয়া মানে আমার জান্নাত হাতছাড়া হয়ে যাওয়া। অহংকার এসে যাওয়া মানে আমার জান্নাতের উপযুক্ততা হারিয়ে ফেলা। এজন্য কোনো বিষয়ে অহংকার আনা যাবে না। আল্লাহ পাক আমাকে ধন সম্পদ দেন, আল্লাহ পাক আমাকে এলেম দেন, আল্লাহ পাক আমাকে ক্ষমতার সম্মান দেন, যা কিছু আমি পাই, বরং শরীয়তে কথা বলে যত বেশি আসবে বিনয় তত বাড়বে, যত বেশি আসবে বিনয় তত বাড়বে। একটা গাছের মধ্যে যদি ফল ধরে, একটা গাছ খুব উপরের দিকে উঠছে, কিন্তু ওই গাছটা মধ্যে যখন ফল ধরা শুরু হয় তখন গাছের ডালপালাগুলো উপরের দিকে থাকে না নিচের দিকে? কথা বুঝেন নাই? একটা পেয়ারা গাছই কথার কথা, এই গাছটা মনে করেন উপরের দিকে উঠতেছে, খাড়া বুক টান করে উঠতেছে, 37 লম্বা হয়ে গেছে, কিন্তু গাছের মধ্যে যখন কাজি পেয়ারা, থাই পেয়ারা যখন ধরা শুরু হয় তখন যেই ডালটা খাড়া উপরের দিকে ছিল এটা আস্তে করে নিচের দিকে ঝুঁকে যায়, তাই না? তো ঠিক বান্দা আল্লাহর পক্ষ থেকে যখন কোনো নিয়ামত প্রাপ্ত হয় তখন সে বুক টান করে চলবে না, তখন গাছের মতো সে আরও নুয়ে, আরও বিনয়ের সাথে তার চলাফেরা হবে।
কারণ সে ভাববে যে আল্লাহ পাক যেমন আমাকে দিয়েছেন, আল্লাহ পাক আবার নিয়েও নিতে পারেন। তিনি যেহেতু দান করেছেন, এখানে আমার কোনো ক্রেডিট নাই, যোগ্যতা নাই, অতএব আমার কাজ হলো আল্লাহর প্রতি আরও বেশি বিনয় প্রকাশ করা যে মালিক, আমার কোনো যোগ্যতা ছিল না, আমার কোনো ক্ষমতাই ছিল না এগুলো পাওয়ার, যদি তুমি না দিতে, আল্লাহ এগুলো দিয়েছো, তোমার প্রতি কৃতজ্ঞ, এগুলোর নেয়ামতের শুকর যেন আমি আদায় করে তোমার এই নেয়ামতগুলোকে আমি ভোগ করতে পারি। আল্লাহ কখনো যেন আমার থেকে এই নেয়ামতগুলো হাতছাড়া না হয়। তো তার মধ্যে বিনয় আরও বাড়বে না কমবে? বাড়বে। যদিও আমাদেরটা বিপরীত, আমাদের যখন ধন সম্পদ হয়, ব্যবসা বাণিজ্য বাড়ে, তো আমাদের নামাজ পড়ার টাইম চলে যায়। হ্যাঁ, যখন আল্লাহ পাক ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিয়েছিলেন, তখন কিন্তু নামাজ পড়ার খুব টাইম ছিল, তখন সময়ই কাটতো না। করোনার সময় মার্কেট যখন সব বন্ধ ছিল, তখন সবাই নামাজি, মসজিদে জায়গা পাওয়া যায় না, দোতলায়ও, কি বাস্তব না? আল্লাহ যখন সব বন্ধ করে দিয়েছেন, তখন ব্যবসা নাই, বাণিজ্য নাই, চাকরি নাই, সব বন্ধ, তখন আমাদের খুব ইবাদত বন্দেগী। এখন আল্লাহ পাক আস্তে আস্তে আবার আমাদের রিজিক অর্জন করার, আমাদের সম্পদ কামাই করার দরজা আবার খুলে দিছেন। তো এখন যদি জিজ্ঞেস করি, ভাই আগে তো মসজিদে দেখলাম, এখন দেখি না যায়, তো কী বলে? খুব ব্যস্ত। তাহলে আমাদের উল্টাটা, ব্যস্ততা, বা আল্লাহ পাক আমাদেরকে নেয়ামত দিচ্ছেন আর আমরা আরও সেজদা থেকে দূরে সরছি, ইবাদত থেকে আরও দূরে সরছি, নামাজ পড়তেছি না, অথচ নিজেরা আবার মুসলমান দাবি করতেছি। মুসলমান কি ওই যে আগা কাটার নাম? আগা কাটার এটার মুসলমানই বলেন? এটা একটা সুন্নতের আমল, এটার দ্বারা কখনো মুসলমানের প্রকৃত পরিচয় অর্জিত হয় না, বরং আপনি ইবলিস না মানুষ, আপনি কি বেঈমান না মুমিন, এটা পার্থক্য হবে নামাজ দ্বারা। কথাটা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ফারকু বাইনাল কুফরি ওয়াল ঈমানি আস-সালাহ। ঈমান আর কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ। কে মুমিন আর কে বেঈমান, এটা পার্থক্য সৃষ্টি করবে নামাজ। কে ইবলিস আর কে মানুষ, পার্থক্য সৃষ্টি করবে সেজদা। ইবলিস আল্লাহর সব হুকুম মানছে, একটা সেজদা করতে সে অস্বীকার করেছে, এই কারণে তার পরিচয় কি? অভিশপ্ত, জান্নাত থেকে বিতাড়িত চির শয়তান ইবলিস, একটা সেজদা অস্বীকার করার কারণে। তাহলে আমার ভাইয়েরা, ইবলিস তো এক সেজদা অস্বীকার করে, এক সেজদা না দিয়ে এত বড় অভিশপ্ত হয়েছে। তা আমরা যারা বছরের পর বছর সেজদা করি না, নামাজ পড়ি না, আমরা ইবলিসের চাইতে তো কম দরজা হাসিল করি না। আমাদের দরজাটাও ইবলিসের চাইতে কম না, বরং হযরত মাওলানা কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি উনি বলতেন কথাটা, যে মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যে 5 ওয়াক্ত নামাজকে অস্বীকার করে, ওর পাশ দিয়ে শয়তানও হাইটা যাইতে ভয় পায়। কারণ শয়তান চিন্তা করে, এক সেজদা না দিয়া আমার পরিণতি যা হইছে, এই নাফরমান যে দিনের পর দিন সেজদা দিতেছে না, কখন যে ওর উপরে খোদার গজব পড়ে, ওর থেকে নিরাপদ দূরত্ব থেকে আমি চলি। কারণ শয়তানও ওর পাশে দিয়ে হাঁটতে ভয় পায়, কারণ শয়তান বুঝে যে আমি এক সেজদা দিয়ে নাফরমান, ও হাজারো সেজদা না দিয়া নাফরমান, তাহলে আমার উপরে এত বড় আযাব আসলে ওর উপরে কত বড় আযাব আসার কথা। শয়তানও ভয় পায়। এই জন্য আমার ভাইয়েরা, সেজদা ছাড়া, নামাজ ছাড়া কেউ মুসলমান হইতেই পারে না। কেউ মুসলমান হইতে, বিনয়ী গোলামের সবচেয়ে বড় আলামত, সে তার গর্দানকে তার মনিবের সামনে ঝুঁকিয়ে দিবে। এটাই হলো বিনয়, এটাই হলো গোলামের পরিচয়। যে আযান দিলে তার গর্দানকে আল্লাহর কুদরতি কদমে নত করে দেয় না, সে কখনো আল্লাহর গোলাম না, সে ইবলিসের খালাতো ভাই, এই জন্য মুমিন আর মুসলমানই নামাজ দিয়া, সেজদা দিয়া বিনয় অর্জনকারী গোলাম আমাদেরকে হতে হবে, 1 নাম্বার। 2 নম্বর, আল্লাহ তাআলা বলে, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা
ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। 2 নম্বর হলো ফাসাদ। যে ব্যক্তি ফাসাদ সৃষ্টি করবে আল্লাহ তাআলা বলে তার কপালে জান্নাত নাই। যে অহংকার করে তার কপালে জান্নাত নাই। যে ব্যক্তি দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে তার কপালেও জান্নাত নাই। এখন ফাসাদ এটাও আমাদের একটা মুখে মুখে প্রচলিত কথা। ফাসাদ ফাসাদ শব্দের তর্জমা আমরা অনেক সময় করি বিশৃঙ্খলা বিপর্যয় দিয়ে, কিন্তু ফাসাদ এটাও একটা ব্যাপক শব্দ। এই ফাসাদ দ্বারা অনেক ব্যাপক একটা বিষয়কে বোঝানো হয়েছে। ফাসাদটা কি? জমিনে ফাসাদ সৃষ্টি করা। তাও আবার আল্লাহ কি বলছেন যে জমিনে আমার পক্ষ থেকে শান্তি শৃঙ্খলা কায়েম করে দেবার পরে তোমরা পৃথিবীতে কেউ ফাসাদ সৃষ্টি করবে না। কথাটার মানে কি? তার মানে পৃথিবীতে শান্তি আর পৃথিবীতে শৃঙ্খলা আল্লাহর পক্ষ থেকে যে কায়েম করে দেওয়া হয়েছে, এটার মানে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শরীয়ত নিয়ে যেই জীবন ব্যবস্থা নিয়ে আমাদের মাঝে এসেছেন, তিনি সেই আরবের অশান্তির এক যুগে বর্বর যুগে তিনি যেই ইসলাম ধর্মের সুন্দর জীবন ব্যবস্থা আমাদের সামনে রেখে গেছেন, এটাই হলো শান্তির একমাত্র রাস্তা, এটাই হলো মুক্তির একমাত্র রাস্তা। এই রাস্তার বাইরে কেউ যদি তার পরিবার চালায়, ব্যক্তি জীবনকে চালায়, তার সমাজ রাষ্ট্র চালায়, এইটার নামই হলো ফাসাদ সৃষ্টি করা। তাহলে আল্লাহর রসুল যেভাবে তিনি তার ব্যক্তি জীবন পরিচালনা করেছেন, সেইভাবে নিজের জীবন চালানো, এটাই হলো কি? শান্তি শৃঙ্খলা বজায় রাখা। নবীজি যেভাবে পরিবার চালিয়েছেন সেইভাবে আমি পরিবার চালাবো, এটাই হলো শান্তি শৃঙ্খলা বজায় রাখা। নবীজির রেখে যাওয়া রাষ্ট্র পরিচালনার পদ্ধতি, সেই পদ্ধতিতে আমার রাষ্ট্র পরিচালনাটাই হলো শান্তি শৃঙ্খলার রাস্তা। এর বাইরে রসুল যেভাবে চলেছেন আমি তার উল্টা চলি, রসুলের পরিবার পরিচালনার উল্টা সিস্টেমে আমার পরিবার চলে, এটার নামই হলো ফাসাদ। এটা আরেকটু সুন্দরভাবে দৃষ্টান্ত দিলে বুঝবেন। আজকে আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যত সেক্টর আছে, প্রত্যেকটা সেক্টরের মধ্যে আমরা অনুসরণ করছি কাদের? এই প্রশ্নটা যদি করি তাহলে আমার মনে হয় কেউ দ্বিমত পোষণ করবে না যে এখানে বেঈমান বলতে কথা না। মুসলমানদের কথাই যদি বলি তাহলে অধিকাংশ মুসলমান আমরা অনুসরণ করছি সর্বক্ষেত্রে দিন ও ইসলামের না, শরীয়তের না, আল্লাহর রসুলের জীবনের না, সর্বক্ষেত্রে আমাদের অনুসরণ হচ্ছে বিজাতীয় সংস্কৃতির, ঠিক না? তারা কিভাবে অর্থ ব্যবস্থা পরিচালনা করে সেটাকে আমরা ফলো করি। একটা ব্যাংক বাংলাদেশের মধ্যে দেখান যেই ব্যাংকটা শরিয়া মোতাবেক চলে, আপনি পারবেন? পারবেন না। হ্যাঁ, কেউ চেষ্টা করতেছেন এতটুকু বলতে পারবেন। কেউ চ্যালেঞ্জ করে বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না যে আমার ব্যাংকিং ব্যবস্থা 100% শরীয়ত মোতাবেক। অসম্ভব, পারবেন না বলতে কেউ। এতটুকু দাবি করার অধিকার আছে যে আমি চেষ্টা করছি সর্বোচ্চ ভালো কিভাবে চালানো যায়, কিন্তু 100% 100% শরিয়া মোতাবেক এই কথার দাবি যদি কেউ করে তাহলে আমি চ্যালেঞ্জ করলাম সে 100% মিথ্যাবাদী। সম্ভব না। আপনার রাষ্ট্র পরিচালনা কোন পদ্ধতিতে হচ্ছে আসেন, কোথায় আমরা সব ক্ষেত্রে ফলো করতেছি কাদের? আমার পরিবার কেমনে চলবে, আমার পোশাক আশাক কী হবে, আমার চুলের কাটিং কী হবে, সব ক্ষেত্রে আমাদের অনুসরণ বিজাতিরা। তাহলে বিজাতি আল্লাহর রসুল আমাদের কাছে যে শান্তির রাস্তা রেখে গেছেন, শান্তির যে জীবন ব্যবস্থা রেখে গেছেন, এর বাইরে অন্য কোনো জীবন ব্যবস্থাকে তালাশ করার নামই হলো কি? ফাসাদ। তাহলে এই বিপর্যয় সৃষ্টিকারী শুধু যারা ওই যে রাস্তার মধ্যে দুই দল হয়ে যারা গোলাগুলি করে, একদল আরেক দল কোপাকুপি করে, একদল আরেক দলকে মারে, অথবা এলাকা দুই দল হয়ে একজন আরেকজনকে ঘুষাঘুষি করলো, একজন আরেকজনকে হত্যা করে ফেললো, আমরা কি বললাম যে কি বিপর্যয় ফাসাদ সৃষ্টি করছে? আর না, শুধু বিপর্যয় সৃষ্টিকারী ফাসাদ সৃষ্টিকারী তারা না, যারা আল্লাহর রসুলের রেখে যাওয়া জীবন ব্যবস্থার বাইরে
অন্য কোনো জীবন ব্যবস্থাকে যারা অনুসরণ করার ফলো করার চেষ্টা করে, সে রাস্তায় কোবাকুবি না করতে পারে, গোলাগুলি আর তরবারির মারামারি না করতে পারে, কিন্তু কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে সেও সমান বিপর্যয়, বিশৃঙ্খলা, ফাসাদ সৃষ্টিকারী। হ্যাঁ, এই ফাসাদ সৃষ্টি সমাজের মধ্যে হচ্ছে দেখেই শান্তির বিপরীতে অশান্তি হচ্ছে। শান্তি আগে বেশি ছিল না এখন বেশি? বলেন না একটু, মানে প্রশ্ন বুঝেন নাই। যদি আমি বলি যে আগে শান্তি বেশি ছিল না এখন শান্তি বেশি? আগে শান্তি বেশি ছিল, এখন কি বেশি? অশান্তি বেশি। এর কারণ শান্তির রোডম্যাপ, শান্তির রাস্তা বাদ দিয়ে আমরা বিপর্যয়, বিশৃঙ্খলা নিজেরাই তৈরি করছি, অশান্তি নিজেরাই ডেকে আনছি। আমাদের সব কিছুর অনুসরণ হয় বিজাতীয়দের থেকে, যে কারণে আমাদের দৃষ্টান্ত যদি আমরা দেই, তো দরকার আগুন লেগেছে, দরকার পানির জন্য আমি যদি কি করি, কেরোসিন তেল ঢালি, হ্যাঁ, আগুন বাড়বে না কমবে? আগুন লাগছে, সেই জায়গায় আমাকে পানি ঢালতে হবে। আমি যদি সেই জায়গায় কাপড় আই না স্তূপ ঢালি, আমি যদি চিৎকার করে বলি ভাই যার যা কিছু নিয়ে আসে তাড়াতাড়ি নিয়ে আসেন, তো কেরোসিন তেলওয়ালা বললো যে আমার দোকানে তো কেরোসিন তেল আছে, বলছে আগুন লাগছে, যার যা নিয়ে আসেন। আমি এসে 1 টিন কেরোসিন তেল ঢেলা দিলাম, আগুন বাড়বে না কমবে? যেই দর্জির দোকানে কাপড় কাটতেছে সে খবর পাইলো, সে চিন্তা করছে যে আমার কাছে 1 বস্তা টুকরা কাপড় আছে, যার যা আছে নিয়ে আসেন, আমি 1 বস্তা টুকরা কাপড় ঢেলে দিলাম, আগুন বাড়বে না কমবে? বাড়বে। আমার ভাইয়েরা, এখন আপনার পানির প্রয়োজন। আপনি দেখতেছেন যে কেউ কেরোসিন তেল দিচ্ছে, কেউ টুকরা কাপড় দিচ্ছে, আগুন আরও বাড়তেছে। এখন আপনি চিন্তায় পড়ে গেছেন, এইভাবে তো আগুন নিভবে না, আগুনের জন্য ফায়ার সার্ভিসের কাছে ফোন করতে হবে। আপনি আগুনের জন্য এখন পানির প্রয়োজন, পানি কেউ দিতেছে না, কেউ তেল দিতেছে, কেউ কাপড় দিতেছে। এখন আপনি পানির জন্য ফোন দিলেন যে TNT অফিসের মধ্যে, যে টেলিফোনের অফিসে ফোন দিয়ে কি বলেন, ভাই তাড়াতাড়ি পানি দেন। বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে বললেন তাড়াতাড়ি পানি দেন। হ্যাঁ, পানির ব্যবস্থা হবে? আওয়াজ করে বলেন। পানির জন্য হয় ওর সাথে ফোন দিতে হবে, নাই তো আপনার ফায়ার সার্ভিসে ফোন দিতে হবে। কিন্তু সেটা না করে আপনি যদি সারাদিনও আপনি যদি সেই বিদ্যুৎ অফিসের সাথে যোগাযোগ করতে থাকেন, সেখানে যেমন পানি মিলবে না, ঠিক আজকে আমাদের অবস্থাও হয়েছে তাই। শান্তির দরকার, যোগাযোগ করার কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, যোগাযোগ করতেছে আব্রাহাম লিঙ্কনের সাথে, যোগাযোগ করতেছে মাও সেতুং কালমার্সের মতবাদের সাথে। ওইগুলা শান্তির মতবাদ না, ওইগুলা হলো ওই যে কেরোসিন তেল, আগুনের মধ্যে কেরোসিন তেল ঢেলে দেওয়ার মতো, আগুনের মধ্যে টুকরা কাপড় ঢেলে দেওয়ার মতো। ওই কালমার্স, মাও সেতুং, লেনিনদের মতবাদ দ্বারা, আব্রাহাম লিঙ্কনদের মতবাদ দ্বারা এই পৃথিবীর কোনো সমাজে, কোনো পরিবারে, কোনো রাষ্ট্রে শান্তি আসতে পারে না। বরং এগুলো দিয়ে যদি কেউ শান্তির প্রত্যাশা করে, তাহলে আমি বলবো কেরোসিন তেল আগুনে ঢাললে যেমন আগুনের পরিমাণ আরও বেড়ে যায়, এদের মতবাদ দিয়ে শান্তি আনার চেষ্টা করলে সেই সমাজে, রাষ্ট্রে অশান্তি আরও বেড়ে যাবে। এজন্য শান্তির রাস্তা একটাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আল্লাহ বলেন, সমাজটার মধ্যে তখন যেই বিশৃঙ্খলা ছিল, সেখানে কন্যাকে জ্যান্ত মাটিতে পুঁতে রাখত, বিবেকে গোলাম বাদীর মতো, গরুর মতো তারা ঘরের মধ্যে বেঁধে রাখত, সময় শেষ হলে তাদেরকে মেরে ফেলতো। বিধবা নারী, তার স্বামী মারা গেছে, তার সমাজে মুখ দেখানোর কোনো কায়দা ছিল না, সেখানেই ঘরের মধ্যে তাকে ধুকে ধুকে মরতে হতো। এমন যেখানে ছিল ব্যবস্থা, একটা ছোট্ট বিষয়কে কেন্দ্র করে তারা বছরের পর বছর, 40 বছর পর্যন্ত তারা যুদ্ধ করত। যারা সামান্য একটা সম্পদের জন্য একজন আরেকজনকে মেরে ফেলতে দ্বিধা করতো না। কে কাকে কত ধোঁকা দিতে পারে, কে কার মাল এসে আত্মসাৎ করতে পারে, এরকম প্রতিযোগিতা যেই যুগে চলতো, সেই যুগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন।
বলেন, এই তোমাদের বিবিরা তোমাদের বাদী নয়, এরা তোমাদের জীবন সঙ্গিনী। যদি জান্নাতে যেতে চাও তাহলে তাদের কাছ থেকে ভালো হওয়ার সার্টিফিকেট নিয়ে যেতে হবে। অতএব তাকে তার অধিকার দাও, তাকে ভালোবাসো, তাকে তার প্রাপ্য সম্মান দাও। আল্লাহ নবী বিবির মর্যাদা প্রতিষ্ঠা করেছেন। কন্যার ব্যাপারে বললেন, যারে কন্যা সন্তান হলে তোমরা জীবন্ত তাকে মাটিতে পুঁতে ফেলো লজ্জায়, যে কন্যা সন্তান হওয়া লজ্জার বিষয়। আল্লাহ নবী বললেন, না, কন্যা সন্তান হওয়া লজ্জার বিষয় নয়, বরং আমি নবী বলছি, যার একটা কন্যা সন্তান হলো সে একটা জান্নাতের মালিক হয়ে গেল। যার দুইটা কন্যা সন্তান হলো সে 2 জান্নাতের মালিক হয়ে গেল। আল্লাহর রসুল যখন এইভাবে করে একটা একটা করে যখন নাকি সমাজের রন্ধে রন্ধে মিশে থাকা ফাসাদ, বিপর্যয়, বিশৃঙ্খলাকে আল্লাহ রসুল দূর করতে লাগলেন, সর্বশেষ যখন আরেকজনের সম্পদ আত্মসাৎ করে ফেলাকে মানুষ মনে করতো যে আমি সাকসেস, আমি তার সম্পদ তার কাছ থেকে জোরপূর্বক নিয়ে নিতে পেরেছি, তা আমি সফল কাম হয়ে গেলাম, আমি অনেক কিছুর মালিক হয়ে গেলাম। মানুষ যখন তৃপ্তির ঢেকুর তুলত, আল্লাহ রসুল সেই জমানায় এসে মানুষকে বোঝালেন যে না, আরেকজনের সম্পদ ছিনিয়ে নেওয়া এটা সফলতা না, বরং আরেকজনের সম্পদের রক্ষক, আরেকজনের সম্পদের হেফাজতকারী হওয়াটাই হলো সফলতা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই শিক্ষা দিলেন, আপনাদের সকলের জানা এক যুবক যার নাকি নেশা এবং পেশা হলো নারীর ইজ্জত লুণ্ঠন করা আর নারীদের সম্পদ লুণ্ঠন করা, যখন মরুর রাস্তায় ওত পেতে আসে, এক মহিলা যখন আসছে দূর দেশ থেকে, তখন দূরে একা নির্জন এলাকায় যুবকের দিকে নজর পড়তেই মহিলাটা থরথর করে কাঁপতে লাগলো। কারণ মহিলা নিশ্চিত বুঝতে পেরেছে ওই যুবক আমার ইজ্জত, আমার সম্পদ ছিনিয়ে নেওয়ার জন্যই সে ওত পেতে বসে আছে। বিগত সময়ে তো এগুলোই দেখা গেছে। সে যখন থরথর করে কাঁপছে, কাছাকাছি আসতেই যুবকটা যেখানে তার উপর ঝাঁপিয়ে পড়ার কথা, তার বিপরীতে আল্লাহর নবীর হাদিসের মধ্যে বর্ণিত যুবকটা শান্ত কণ্ঠে, এক মায়ার কণ্ঠে, এক আবেগের কণ্ঠে ওই মহিলাটাকে মা বলে ডাক দিল, যে মা, আপনি থরথর করে কাঁপছেন কেন? সুবহানাল্লাহ। মা ডাক শুনেই মহিলার অন্তরে যেন সাহস ফিরে এসেছে। ব্যাপার কি, এত কাছাকাছি এসে পড়লাম, আমার উপর ছাপিয়ে পড়ে আমার ইজ্জত সম্মান সব তার লুটে নেওয়ার কথা। আমার গলার মধ্যে স্বর্ণের হার আছে, কানের দুল আছে, হাতে চুড়ি আছে, ছিনিয়ে নেওয়ার কথা। কিন্তু কই, যেখানে আমার ইজ্জতের উপরে তার আঘাত করার কথা, সেখানে এই যুবকের কণ্ঠে আমার মতো একটা যুবতীকে সে মা বলে ডাক। মহিলাটা আশ্চর্য হয়ে বলে, কে তুমি? হে যুবক, কোত্থেকে তুমি এসেছ? এমন মায়া কণ্ঠে আমার মতো অল্প বয়সী একটা মেয়েকে তুমি মা বলে ডাকলা। যুবকটা বলে, ওগো মা, আপনি যদিও বয়সে আমার বোন হতে পারেন, কিন্তু আপনাকে আমি মা বলে ডেকেছি এই জন্য যেন আপনি আমার দ্বারা কোনো ক্ষতির চিন্তা ভাবনা না করেন। কারণ সন্তানের দ্বারা মায়ের যেমন কোনো ক্ষতি হয় না, আমি আল্লাহর রসুলের কাছ থেকে, জামানার শ্রেষ্ঠ পয়গম্বরের কাছ থেকে কালেমার বাণী, তার হাতে হাত রেখে কালেমার বাণী আমি বুকে লালন করে আমি মুসলমান পরিচয়ে আপনার সামনে এসে দাঁড়িয়েছি। আল্লাহর রসুলের কাছ থেকে আমি শিক্ষাই পেয়েছি যে কোনো নারীর গলার হার লুণ্ঠন করে নেওয়ার মধ্যে সফলতা নয়, বরং একজন মুসলমানের দ্বারা আরেকজন মুসলমানের সম্পদের যদি হেফাজত হয়, এটাই হলো সফলতা। মা, এতদিন আমি এই এলাকার লুণ্ঠনকারী ছিলাম, কথা সত্য, কিন্তু আমি মুহাম্মদে আরবির ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছি, তাই আমার দ্বারা আপনার কোনো ভয় নাই। যত দূর আপনি বাড়ি পর্যন্ত বুঝবেন, আমি আপনার ভক্ষক নয়, আমি আপনার রক্ষক হয়ে আপনাকে নিরাপদে বাড়ি পৌঁছে দিব। আমার ভাইয়েরা, এটাই হলো শান্তির জীবন ব্যবস্থা যেটা আল্লাহর রসুল নিয়ে এসেছিলেন। অতএব এটার বিপরীতে
অন্য কোনো তন্ত্রমন্ত্র দিয়ে যদি কেউ তার ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত যদি কেউ পরিচালনা করার চেষ্টা করে, সেই হলো সমাজে বিপর্যয় সৃষ্টিকারী। এই সময় এসেছে এখন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার, যে যারা কার্ল মার্কস, মাও সেতুং, লেনিন, আব্রাহামদের মতবাদ দিয়ে এই পৃথিবীর মধ্যে যারা বিপর্যয় বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, সেই ধারাবাহিকতায় আমাদের এই বাংলার জমিনে 360 আউলিয়ার জমিনে, শাহজালাল শাহপরানের জমিনে যারা আল্লাহর রসুলের দেওয়া জীবন ব্যবস্থাবাদ দিয়ে ভিন্ন কোনো তন্ত্রমন্ত্র দিয়ে যারা আমাদের দেশ পরিচালনা করতে চায়, তৌহিদি মুসলমানের সিদ্ধান্ত নিতে হবে তাদেরকে আর ক্ষমতার মসনদে আমরা দেখতে চাই না। এদেশের জমিনে তন্ত্রমন্ত্র দিয়ে আমরা আর এদেশ পরিচালিত হতে আমরা দিতে পারি না। এদেশ পরিচালিত হবে আল্লাহর কোরআন দিয়ে, এদেশ পরিচালিত হবে রসুল্লাহর রেখে যাওয়া জীবন ব্যবস্থা দিয়ে। এটার নামই হলো পৃথিবীতে শান্তি কায়েম করা। এর বিপরীতে যারা যাবে তারাই হলো বিপর্যয় সৃষ্টিকারী। আমার ভাইয়েরা, এই দুই কাজ যারা করবে, যাদের দ্বারা অহংকার হবে আর যাদের দ্বারা সমাজের বিপর্যয় বিশৃঙ্খলা হবে, আল্লাহ তাআলা বলেন তার জান্নাত থেকে নাম কাটা, সে জান্নাতে যাবে না। অতএব পৃথিবীর মধ্যে আমি যেন অহংকারী না হই এবং আমার দ্বারা যেন এ সমাজে, রাষ্ট্রে কোনো বিপর্যয় বিশৃঙ্খলা না হয়। সেটা শুধু হাতের মারামারি না, মতবাদের মারামারিও। এমন কোনো মতবাদে আমি যাব না যে মতবাদটা ইসলামের সাথে সাংঘর্ষিক, ইনশাল্লাহ বলি। ইসলাম যেখানে, কোরআন যেখানে আমরা থাকব সেখানে, এটাই হবে আমাদের পণ প্রতিজ্ঞা। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝবার, আমল করবার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।